বন্ধনটা তৈরি করার জন্য আমাদের সুনির্দিষ্ট কিছু পরিকল্পনা নেওয়া উচিত। কুষ্টিয়া সমিতির যারা দায়িত্ব আছেন এবং ভবিষ্যতে যারা দায়িত্ব নেবেন তাদের পূর্বায়ন থাকবে। যেমন আমরা করতে পারি, আমরা বাচ্চাদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা করতে পারি, বাচ্চাদের নিয়ে আমরা ডিবেট করতে পারি, বিশেষ করে যারা স্কুল কলেজে পড়ে সেই সমস্ত বাচ্চাদের নিয়ে তাদেরকে নিয়ে একটা ডিবেট অনুষ্ঠান করতে পারি, আমাদের তাদেরকে নিয়ে শুধু কুইজ অনুষ্ঠান করতে পারি। ছেলে মেয়েদের অংশগ্রহণ, তাদের মধ্যে যে একটা একে অপরের সঙ্গে আসলে পরে আমাদের যে একটা ভাতৃত্ব বন্ধনটা তৈরি হবে, সেটা আমাদের সবচেয়ে বড় জরুরি দরকার। কারণ আমাদের এখন সমাজ বা দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, আমরা যেভাবে পাশ্চাত্য সমাজকে অনুসরণ করছি, সেই হিসাবে কিন্তু আমাদের মধ্যে সামাজিক বন্ধনটা ধীরে ধীরে কিন্তু আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। আমাদের কিন্তু ঐতিহ্য ছিল, আমরা কিন্তু সামাজিকভাবে অত্যন্ত সুদৃঢ় বন্ধনে আবদ্ধ ছিলাম এই বাংলাদেশে বা এই সাবকন্টিনেন্টের মানুষগুলো, ভারত পাকিস্তান মানুষের মানুষ। এখন কিন্তু সেটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। আমরা দেখি আমাদের মধ্যে পারিবারিক বন্ধনটাই আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে। ছোটবেলায় দেখতাম যখন আমাদের বাড়িতে মামা চাচা বা কেউ আসতো, আমরা খুশি হয়ে যেতাম, দৌড়ে যেতাম মামার কাছে বা চাচার কাছে, গল্প শুনতাম, গ্রামের গল্প শুনতাম, তাদের কাছ থেকে এলাকার শুনতাম, একটা উৎসব বোধ করতাম। কিন্তু এখনকার সন্তানদের কিন্তু আমি তাদের মধ্যে সেই উৎসব দেখি না। বাড়িতে যদি কেউ আসে, আমরা বাচ্চাদেরকে ডাকতে হয় যে এই তোমার মামা বা চাচা এসেছে, আসো আসো। আসার পরে সে সালাম দিয়ে বলল, আঙ্কেল কেমন আছেন, কি মামা কেমন আছেন, বসলো, তার কাছ থেকে ঘরে চলে যাবে। তার মধ্যে কোনো এই যে আন্তরিকতা বা তার মধ্যে যে তার কাছ থেকে যারা এলাকার কথা, পরিবারের কথা, আমাদের রুট, আমাদের যে শিকড়ের কথা জানার, সে আগ্রহটা আমি কখনো দেখি না বাচ্চাদের মধ্যে। এটা কিন্তু আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে আমাদের, যার ফলে কিন্তু আমাদের সামাজিক বন্ধনগুলো আস্তে আস্তে দুর্বল হয়েছে, আলাদা হয়ে যাচ্ছে। সেটাই কারণে আমি চাই যে আমাদের অন্তত কুষ্টিয়া জেলা সমিতি একটু ব্যতিক্রমী পদক্ষেপগুলো নিয়ে আগামীতে, যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের মতো এক প্রজন্মের মধ্যে একটা সুদৃঢ় সামাজিক বন্ধনটা তৈরি করতে পারে, সেই ধরনের কোনো সুনির্দিষ্ট কিছু পদক্ষেপগুলো গ্রহণ পরিকল্পনা নিয়ে আমরা কাজ করি, যাতে আমাদের কুষ্টিয়া সমিতি ভবিষ্যতের জন্য একটা দীর্ঘভাবে এই কুষ্টিয়া সেতু মানুষের মধ্যে একটা সেতু বন্ধনের কাজ করতে পারে। তাহলে এই সমিতি করা সার্থক হবে। বিশেষ করে যে সমস্ত আমাদের কৃতি সন্তানরা এই সমিতি করার জন্য উদ্যোগ নিয়েছিলেন, পরিশ্রম করেছিলেন, অবদান রেখেছিলেন, যারা আজকে আমাদের হয়তো মধ্যে নেই, আমাদের ছেড়ে চলে গেছে, আমরা আমাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে আমরা সেই সমস্ত ব্যক্তিদের আমরা মূল্যায়ন করবো, তাদের কষ্টটা সার্থক হবে, সেটাই হোক আজকে আমাদের সকলের পরিকল্পনা। আমি আগামী দিনে এই কুষ্টিয়া জেলা সমিতি সুন্দর, সার্থক এবং সফলতা কামনা করে সকলকে নিয়ে আমরা করার অঙ্গীকার নিয়ে আজকের মতো কথা শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলে মিলে আমাদের কুষ্টিয়া জেলাকে আমরা এগিয়ে নেব, এটাই হলো আমাদের করতে পারে। জয় বাংলা, জয় বাংলা।